এনে ভিখারি, খাবারটা খেয়ে নে। আর তাড়াতাড়ি শোন, আমি গাড়িটা বার করবো। বাবু, আমি ভিখারি নই বাবু, আর আমার খাবারও লাগবে না। ও, খাবার চাই না, টাকা চাই? দাঁড়া। না না, আমার টাকাও লাগবে না, আমার শুধু একটা ফোন চাই। ফোন? আজকালকার ভিখারিদের আবার ডিমান্ড বেড়ে যাচ্ছে। আচ্ছা, তুই ফোন নিয়ে কি করবি? না মানে, ফোনটা আমি নিজের কাছে রেখে দেবো না, আমি শুধু একটা জরুরি ফোন করব। কাকে কল করবি? আমার স্বামীকে ফোন করব। আচ্ছা ঠিক আছে। অনেক ধন্যবাদ আমাকে ফোনটা দেওয়ার জন্য। হ্যাঁ, হয়েছে হয়েছে। এই যে শুনছো, কোথায় তুমি? আর তোমার অফিসটা কোথায়? আমি তো শহরে চলে এসেছি তোমার সাথে দেখা করব বলে। তুমি শহরে এসছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই মুহূর্তে চুপচাপ এখান থেকে বাড়ি চলে যাও। আমি তো তোমার সাথে দেখা করব বলেই শহরে এলাম। 1.5 বছর হয়ে গেল তুমি বাড়ি ফেরো না, না কোনো চিঠি লেখো আর না কোনো ফোন করো। এবার তুমিই বলো, তোমার কোনো খোঁজ না পেয়ে আমি কি বাড়িতে বসে থাকতে পারতাম? তাই আমি চলে এসেছি। শোনো, তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি একজন অশিক্ষিত মেয়ে, বুঝলে? তুমি এখানে এসে কি করছো? হ্যাঁ বলছো আমি তোমার বউ, আমি তোমাকে ছাড়া একা কি করে ফিরে যাই বলো? আমার তো সময় নেই তোমার সাথে তো বকবক করার। আমায় একদম ডিস্টার্ব করবে না। শোনো না, এমন কেন করছো তুমি? আমাদের সম্পর্কটা কি এতটাই সস্তা? আমরা তো ও আর তোমার কল তুলবে না। বন্ধুরা, তুমি ভিডিওটি কোথা থেকে দেখছো? বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? তুমি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখো, একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিও। আর বাংলাদেশ থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দিও। আর কমেন্টে তোমার দেশের পতাকাটি লিখে যাও। আপনি এমন কথা কেন বলছেন? কারণ ও আমার নাম্বারটা ব্লক করে দিয়েছে। ফোনটা দাও। আমি একটা ভালো কথা বলবো, তুমি এখন শান্ত হয়ে গ্রামে ফিরে যাও। না বাবু, আমি আর বাড়ি ফিরে যাব না। দেখো, তুমি যদি কিছু বলতে চাও বা নিজের অধিকার আদায় করতে চাও, তাহলে আমি তোমায় সাহায্য করতে পারি। হ্যাঁ বাবু, আমিও তো সেটাই চাই, কিন্তু আমি এইসব বিষয় কিছুই জানি না। আর আমি চাইও না যে আমার সাথে যা হয়েছে গ্রামের আর অন্য কোনো মেয়ের সাথে তা হোক। আমার একটা এনজিও আছে, তুমি চাইলে সেখানে কাজ করতে পারো। সেখানে অনেক মানুষ আছে যাদের পরিবার তাদেরকে ছেড়ে দিয়েছে। তুমি শুধু তাদের পাশে থাকবে, যত্ন নেবে। তার পাশাপাশি নিজের পড়াশোনাটাও শেষ করতে পারবে। নিজের পায়ে দাঁড়াও, নিজের একটা পরিচয় তৈরি করো। যখন তুমি নিজে কিছু করতে পারবে, তখন তুমি তোমার স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারবে। হ্যাঁ বাবু, আমি তৈরি, আমি পারবো। এতদিন আমি অন্যের জন্য বেঁচেছি, এবার আমি নিজের জন্য বাঁচবো।